ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া বা'দ। আজকে আমরা কোরআনের 109 নম্বর সূরা আল কাফিরুন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল কাফিরুন একটি মাক্কি সূরা। এতে 6টি আয়াত রয়েছে। কাফির বা অবিশ্বাসী সম্প্রদায়কে উদ্দেশ্য করে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার প্রথম আয়াতে উল্লেখিত আল কাফিরুন থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার ঐতিহাসিক পটভূমি এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ততদিনে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলে তার বিরুদ্ধে বিভিন্ন রকম বাধা প্রদান এবং বিরোধিতা করা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তখনও মক্কার কুরাইশ এবং অবিশ্বাসী সম্প্রদায় কাফেররা আশা করত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে এই দুই ধরনের দিন পালনের ইস্যুতে একটা মীমাংসা বা সমঝোতায় আসবেন, যাতে দুই পক্ষ সন্তুষ্ট হতে পারে। এজন্য তারা মাঝে মধ্যেই তার কাছে আপোষের বিভিন্ন ফর্মুলা নিয়ে হাজির হতো। তিনি সেগুলোর মধ্য থেকে যে কোনো একটি প্রস্তাব মেনে নিলেই তার এবং তাদের মধ্যকার ঝগড়া মিটে যাবে বলে তারা মনে করত। হাদিসে এ সম্পর্কে অনেকগুলো বর্ণনা রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা আপনাকে এত বেশি পরিমাণ ধন সম্পদ দেব যার ফলে আপনি মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন। যে মেয়েকে আপনি পছন্দ করবেন তার সাথে আপনার বিয়ে দিয়ে দেব। আমরা আপনার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত। আপনি শুধু আমাদের একটি কথা মেনে নেবেন, সেটা হলো আমাদের উপাস্যের নিন্দা করা থেকে বিরত থাকবেন। এছাড়াও তারা আরও একটি প্রস্তাব পেশ করে, সেটি হলো 1 বছর আপনি আমাদের উপাস্যের ইবাদত করবেন এবং আমরাও 1 বছর আপনার উপাস্যের ইবাদত করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্য একটি রেওয়াতে বলা হয়েছে, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি আমাদের উপাস্য মূর্তিগুলোকে চুম্বন করো তাহলে আমরা তোমার মাবুদের ইবাদত করব। এসবের প্রেক্ষিতেই আরশে আজিম থেকে এই সূরাটি নাজিল হয়। এই সূরার মূল আলোচনায় যাবার আগে প্রথমত বলে রাখা ভালো যে এই সূরাটি ধর্মীয় উদারতা বা ছাড়ের দলিল নয়, যেটি অনেকে ভুল বোঝার কারণে মনে করে থাকে। বিশেষত এই সূরার শেষ আয়াতকে বিকৃতভাবে ব্যবহার করে অনেকে বলতে চায় যে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে টুকটাক সম্পৃক্ততা রাখাই যায়। তারা না জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের কষ্ট সংগ্রাম, আর না জানে তার দাওয়াতের মূলনীতি, না জানে ধর্মীয় উদারতার প্রকৃত স্বরূপ। আর এভাবে কখন যে তাদের ঈমানটাই চলে যায় নিজেরাও জানে না। শিরকের সাথে ঈমানদারের কোনো আপোষ থাকতে পারে না, এটাই এই সূরার এক বাক্যে সারমর্ম। শিরক সংশ্লিষ্ট কোনো প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মেনে নেননি, এতটুকু নমনীয়তা দেখাননি, এটুকুই যথেষ্ট। যদিও আয়াতে কথাগুলো তখন মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশীয় কাফেরদেরকে সম্বোধন করে বলেছিলেন, কিন্তু তা কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এখনও কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের বিধান একইভাবে প্রযোজ্য। এবার আসি এই সূরার গুরুত্বের দিকে। বিভিন্ন হাদিস রয়েছে এই সূরার গুরুত্ব সম্পর্কে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়েত এসেছে যে তিনি বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের নামাজের আগে ও মাগরিব নামাজের পরে অর্থাৎ 2 রাকাত সুন্নত নামাজে সূরা কাফিরুন পড়তে শুনেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, যখন তুমি ঘুমাবার জন্য নিজের বিছানায় শুয়ে পড়ো তখন সূরা কাফিরুন পড়ে নাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন ঘুমাবার জন্য শুতেন এবং তখন এই সূরাটি পড়ে নিতেন। এটি ছিল তার রীতি। বাইহাকি এবং তাবারানির হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবালকে বলেন, ঘুমাবার সময় সূরা কাফিরুন পড়ো, এর মাধ্যমে শিরক থেকে সম্পর্কহীনতার সৃষ্টি হয়। এবার মূল আলোচনায় আসা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন
হে কাফেররা। এই আয়াতে শুধুমাত্র ওই সমস্ত কাফিরদেরকে বিশেষভাবে বোঝানো হয়েছে যাদের ব্যাপারে আল্লাহ জানতেন যে তাদের মৃত্যু কুফর ও শিরক অবস্থাতেই ঘটবে। উল্লেখ্য যে এই সূরাটি অবতীর্ণ হওয়ার পর কিছু সংখ্যক মুশরিক ইসলাম গ্রহণ করেছিল এবং তারা আল্লাহর ইবাদত করেছিল। অনুরূপভাবে পৃথিবীতে এখনও যত কাফের আছে সবার জন্যই এই আহ্বান প্রযোজ্য। আয়াত 2, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। তারা আল্লাহকে ছাড়াও অন্য বিভিন্ন উপাস্যের ইবাদত করে যা আমি করি না। আয়াত 3, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, কিন্তু তারা সেটা করে না। আয়াত নাম্বার 4, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছো। 5 নাম্বার আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। উল্লেখ্য যে এই সূরায় একই অর্থবোধক আয়াত পুনঃ পুনঃ উল্লেখিত হওয়ায় স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে। বুখারী থেকে অনেক তাফসীরবিদ থেকে বর্ণনা করেছেন যে একই বাক্য একবার বর্তমানকালের জন্য এবং একবার ভবিষ্যৎকালের জন্য উল্লেখ করা হয়েছে। এই সূরায় একই অর্থবোধক আয়াত বারবার আসার কারণ সম্পর্কে ইমাম শাওকানি রাহমাতুল্লাহ বলেছেন, যেহেতু তাকিদ তথা গুরুত্ব বা জোর দেওয়ার জন্য একই বাক্যের পুনরাবৃত্তি করা আরবি ভাষার সাধারণ রীতি, এই প্রকার রীতি কুরআনুল কারিমে বিভিন্ন স্থানে বিদ্যমান। যেমন সূরা আর রহমানে 31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এবং সূরা মুরসালাতে 6 বার ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন কথাটি ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে এই সূরাতেও অর্থকে জোরদার করার জন্য বারবার একই বাক্যের পুনরাবৃত্তি ঘটেছে। মোট কথা, এটা কখনোই সম্ভব নয় যে আমরা তাওহীদের পথ থেকে শিরকের পথ অবলম্বন করব, যেমনটা কাফিররা চায়। আয়াত নাম্বার 6, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। অর্থাৎ যদি তোমরা তোমাদের দিন নিয়ে সন্তুষ্ট থাকো এবং তা ত্যাগ করতে রাজি না হও, তাহলে আমিও নিজের দিন নিয়ে সন্তুষ্ট আছি। অর্থাৎ আমার দিন আলাদা এবং তোমাদের দিন আলাদা। প্রত্যেককে নিজ নিজ কর্মের প্রতিদান ভোগ করতে হবে। বর্তমানকালের কিছু জ্ঞানপাপী মনে করে থাকে যে এখানে কাফেরদেরকে তাদের দিনের উপর থাকার স্বীকৃতি দেয়া হয়েছে। অনেক মুসলিম দাবিদার একথাও বলে যে সব ধর্মই আল্লাহর, সবগুলোই হক, যে কোনো একটা মানলেই হয়, ইসলাম অত কঠিন না। নাউজুবিল্লাহ। তারা এটাকে ইসলামের উদার নীতির প্রমাণ হিসেবে পেশ করে থাকে। হ্যাঁ, নিঃসন্দেহে ইসলাম উদার বলেই বিধর্মী কাউকে অযথা হত্যা বা ক্ষতিগ্রস্ত করতে অনুমতি দেয় না, বরং তাদের সাথে ভালো আচরণ করতে বলে। কিন্তু তাই বলে তাদের দিনের সাথে উপাস্য বা উপাসনার সাথে মিশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এরা আসলে ধর্মনিরপেক্ষতাবাদ নামে কুফরি মতবাদকে জায়েজ সাব্যস্ত করতে চায়। এটা নিঃসন্দেহে ঈমান আনার পরে কুফরি করার শামিল, যা আল্লাহর কাছে কুশ্চিন কালেও গ্রহণযোগ্য নয়। যাই হোক, আল্লাহ আমাদের এমন উদার হওয়া থেকে হেফাজত করুন যা হতে গেলে ঈমানটাই বিনষ্ট হয়ে যায়। একজন বিধর্মী মুসলিমদের ইফতার আয়োজনে শামিল হতে পারে, ঈদের দিন আপনার বাসায় এসে পায়েস সেমাই খেতে পারে, ঈদের শুভেচ্ছা লিখে মেসেজ পাঠাতে পারে, কিন্তু এ থেকে এটা দলিল বানানো যাবে না যে একই কাজগুলো আমিও করব। যেমন পূজায় যাওয়া, পূজার প্রসাদ খাওয়া, পূজার শুভেচ্ছা জানানো এবং তাদের পূজা সংক্রান্ত ছবি বা পোস্টে লাইক, লাভ, রিয়্যাক্ট দেওয়া, এসব করা যাবে না। বোঝার জন্য এটুকুই যথেষ্ট।
অর্থাৎ শিরকের বিরুদ্ধে ইমানের অবস্থান চিরকালই বিপরীত ছিল, আছে এবং থাকবে। এই সূরা কাফিরুন থেকে আমরা যে শিক্ষাগুলো পেতে পারি সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার স্থান ইসলামে নেই। ইবাদতের ক্ষেত্রে পার্ট টাইম ইবাদত, নিজের খেয়াল খুশি মতো ইবাদত চলবে না। মহান আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ইবাদত করতে হবে। আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আবার ধর্ম যার যার উৎসব সবার, এই ধরনের ধারণাও পোষণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা কাফিরুনের শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।